চাষ দেওয়া হইতেছে জমিতে আপনার এই সার দেওয়ার পর উর্বর করার পর মানে সার দেওয়ার পর ঠিক এভাবে চাষ দেওয়া জমিটা প্রস্তুত করা হইতেছে যাতে আপনার কোনো রকম শক্ত না থাকে। এবং জানেন যে প্রতিনিয়ত আপনার বৃষ্টি আসতেছে, বৃষ্টির পানি পড়ার পর যেন আসলে ঠিক এই সারটা অ্যাকশন করে, ঠিক ভালো মতো আসলে গাছ শক্তি বৃদ্ধি করে। এরকম করতেছে, যদি ক্ষতি হইতো তাহলে কিন্তু চাষ করতো না, এরকম আপনার চাষ দিত না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি যে এরকম ফরওয়ার্ড ফ্রেশ জমিতে আপনার হাউস দেওয়া হয়েছে যাতে শিকড়টা আপনার নরম হয়ে ঠিক অন্য এক গাছ থেকে আরেক গাছের ভেদ করে অনেক দূরে পৌঁছাইতে পারে। তো এখানে আপনার ট্রাক্টর দিয়ে চাষ করা হইতেছে ঠিক ন্যাচারাল কোনো কিছু পাওয়ার আশায়। ঠিক আপনারা এরকম সার বইনা গাছের 1 ফুট দূরত্ব দিয়া এরকম চাষ দিয়ে মাটিটা এলোমেলো করে দিবেন। তো এতে আপনার শিকড় কোনো রকম সমস্যা হবে না, যেহেতু আপনার শিকড়ের 1.5 ফুট দূর দিয়ে এরকম চাষ দেওয়া হইতেছে ঠিক জমি উর্বর করার জন্য। এরকম আমাদের এলাকায় এরকম মানিকগঞ্জ সিংড়ার উপজেলায় আপনার চককে চক পেঁপে চাষ এবং এরকম মাটি অনেক শক্ত হয়ে যাওয়ার কারণে এরকম চাষ দেওয়া হইতেছে ঠিক উর্বর করার সেই নিয়ত করে। তো চলুন ভিডিওটা একটু দেখি এবং কথা বলি। ওকে, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি যে এরকম ফরওয়ার্ড ফ্রেশ জমিতে আপনার হাউস দেওয়া হয়েছে যাতে শিকড়টা আপনার নরম হয়ে ঠিক অন্য এক গাছ থেকে আরেক গাছের ভেদ করে অনেক দূরে পৌঁছাইতে পারে। তো এখানে আপনার ট্রাক্টর দিয়ে চাষ করা হইতেছে ঠিক ন্যাচারাল কোনো কিছু পাওয়ার আশায়। ঠিক আপনারা এরকম সার বইনা গাছের 1 ফুট দূরত্ব দিয়া এরকম চাষ দিয়ে মাটিটা এলোমেলো করে দিবেন। তো এতে আপনার শিকড় কোনো রকম সমস্যা হবে না, যেহেতু আপনার শিকড়ের 1.5 ফুট দূর দিয়ে এরকম চাষ দেওয়া হইতেছে ঠিক জমি উর্বর করার জন্য। এরকম আমাদের এলাকায় এরকম মানিকগঞ্জ সিংড়ার উপজেলায় আপনার চককে চক পেঁপে চাষ এবং এরকম মাটি অনেক শক্ত হয়ে যাওয়ার কারণে এরকম চাষ দেওয়া হইতেছে ঠিক উর্বর করার সেই নিয়ত করে। জমি আসলে উর্বর ক্ষেত্রে যেমনটা আপনি দেখতেছেন যে প্রচুর পরিমাণে আপনার জমিতে ঘাস মানে চট বেঁধে গেছে, ঘাস আর ঘাস এবং মাটি শক্ত হয়ে চট বেঁধে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই চাষটা দেওয়া হয় যাতে মাটিটা আসলে নরম হয়, উর্বর হয়, শিকড়টা আসলে যেন পরবর্তীতে ভালো আঁকড়াইতে পারে, অনেক বেশি শিকড় গজাবে। আর এই শাহী জাতের পেঁপের যে গাছের যে শিকড়, এটা হলো আপনার অনেক গভীরতা পায় না, মানে গভীরে যায় না, এই শিকড়টা ভাসমান। এরপরে সবচেয়ে বড় কথা হলো দেখা গেছে আপনি ছোট গাছে তো ওইভাবে আপনি একবারে মাটি দিতে পারবেন না, তো অল্প অল্প করে গাছের করে মাটি দিবেন, তো এটা ভালো ভালো থাকবে। তারপরে দেখা গেছে অনেকে আপনার এরকম চাষ না দিয়ে অনেক মাটি গাছের গোড়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আসলে ওই গাছের গোড়াটা আপনার পচন লাগে। এই জন্য ঠিক চাষ দিয়ে ঠিক মাটিটা উর্বর করে নিয়ে তারপরে গাছের গোড়ে অল্প অল্প করে ঠিক এই মাটি দিয়ে ঠিক ঢাল করে রাখবেন, যাতে পরবর্তীতে বৃষ্টি নামবে এবং মাটি বসবে। ঠিক এরকম ধাপে ধাপে 20 দিন পর পর হোক বা 1 মাস পর পর হোক মাটি দিবেন। ঠিক ওই 4 ইঞ্চি বা 5 ইঞ্চি করে মাটি দিলে এরকম মনে করেন যে আপনার 3 থেকে 4 বার দিলে ঠিক একটা বিট হয়ে যাবে এবং মাঝখান দিয়ে যে চার্জ দিতেছে এই জায়গাটা নিচে হয়ে ঠিক একটা ড্রেন হয়ে যাবে। তো এটা খুব ভালো কাজ করবে। ঠিক আপনারা এভাবে করতে পারেন। মাটিটা ঠিক আগে উর্বর করে নিতে হবে ঠিক চার্জ দিয়ে, তবে রেজাল্ট ভালো। তো এইভাবে সবসময় করে নেয় আমাদের এলাকায়, রেজাল্ট চমৎকার আসে। তো আমার ভিডিওতে আপনারা দেখতেই পারেন প্রতিটা ভিডিওতে। তো ঠিক এইভাবে গাছে ফলন আসার পরে আপনার এরকম চাষ দেওয়া হইতেছে জমিতে আপনার এই সার দেওয়ার পর উর্বর করার পর মানে সার দেওয়ার পর ঠিক এভাবে চাষ দেওয়া জমিটা প্রস্তুত করা হইতেছে যাতে আপনার কোনো রকম শক্ত না থাকে। এবং জানেন যে প্রতিনিয়ত আপনার বৃষ্টি আসতেছে, বৃষ্টির পানি পড়ার পর যেন আসলে ঠিক এই সারটা অ্যাকশন করে, ঠিক ভালো মতো আসলে গাছ শক্তি বৃদ্ধি করে।
এই জন্য আসলে এরকম চাষবাস দেওয়া পরিপূর্ণ করার ক্ষেত্রে আপনার এই প্রতিনিয়ত এই চাষ দেওয়া হইতেছে। জানেন যে আপনার এই মানিকগঞ্জে সবচেয়ে পেঁপে যে চাষটা হয় সেটা হলো আপনি শাহী পেঁপে, এবং এর সঙ্গে আছে আপনার লম্বা জাতের রাজাশাহী। এই দুইটা পেঁপে বেশি চাষ হয়। তো আজকে আপনাদেরকে এরকম ভিন্ন কোনো কিছু দেখাইলাম যেটা কিনা আপনাদের ধ্যান ধারণা আসবে যে পেঁপে গাছ ঠিক এরকম চাষ দিলে আপনি যে জিনিসটা জানেন যে ক্ষতিগ্রস্ত হয়, শিকড় কাটে বা নষ্ট হয়ে যায়, এটা ভুল ধারণা। তো আজকে এই ধারণা শেষ করার জন্যই আপনাদেরকে এই জমিতে নিয়ে আসছি, যাতে আপনি বুঝতে পারেন যে ঠিক কোনো রকম সমস্যা হয় না এবং শিকড় কাটে না। সবাই এরকম ভয় পায় বা শিকড় কাটলে গাছের কোনো রকম ক্ষতি হয় কি না। তো আমি বলবো এরকম শিকড় কাটলে কোনো ক্ষতি হবে না, শিকড় আসলে আর অনেক বেশি বাড়বে। আপনারা ঠিক ভালো কিছু করার জন্য, লাভবান হওয়ার জন্য, জমি শক্তিশালী করার ক্ষেত্রে, গাছকে আপনার সুস্থ রাখার ক্ষেত্রে এরকম চাষ দেওয়া দরকার আছে। আর যদি চাষ না দিতে পারেন, ভয় পান, তাহলে কোদাল মারতে হবে। এরকম যদি কোদালও মারতে পারেন তবেও যথেষ্ট। ঠিক দেখেন এই যে এই ভাই চাষ দিয়ে আপনার জমি ঠিক কতটা উর্বর করার ক্ষেত্রে এরকম করতেছে। যদি ক্ষতি হইতো তাহলে কিন্তু চাষ করতো না, এরকম আপনার চাষ দিত না। মনে করতো যে গাছের শিকড় কাটবে, কোনো রকম সমস্যা হবে না, বরঞ্চ শিকড় এমন বেশি গজাবে ঠিক বলার মতো না। এই জন্যই বলতেছি ভাই, যদি পেঁপে চাষ করেন অবশ্যই আপনাদেরকে এরকম ঠিক একটা প্রসেসিং করতে হবে যাতে খুব কাজে আসে। এবং আপনার এই চাষটা দেওয়ার পর, এবং জানেন যে গাছের গোড়ে কম বেশি মাটি দেওয়া হয়েছে, এই চাষটা দেওয়ার পর ঠিক আরও বেশি মাটি দেওয়া হবে এবং কি এই জমি ঠিক উর্বর করা হবে। দেখেন এই কত ছোট্ট গাছে আপনার ফুল আসছে এই যে, এবং গুটিগুলো কী হারে দেখতে পাচ্ছেন। প্রতিটা আপনার এই কেরমেতেই প্রতিটা ডাউগে আপনার গুটি আসছে এবং গুটিগুলো কিন্তু ঝরে যায় নাই, পড়ে যায় নাই। সেই ক্ষেত্রে আপনার স্প্রে যেটা দিতে হবে, হরমোন দিতে হবে, মাটির সঙ্গে আপনার টিডা দিতে হবে। ঠিক পুরো জমিতে ছিটে দিয়েন, বাস যথেষ্ট। আর দেখলাম তো যে কত ছোট গাছে ফুল আসছে, আর এই ফুল গাছ, এই গাছে ফুল আসা অবস্থায় কিন্তু আপনার চাষ দিতেছে, সেটা কিন্তু কোনো রকম ক্ষতিগ্রস্ত না। যদি ক্ষতিগ্রস্ত হইতো তাহলে কিন্তু দিত না। এই কৃষক আপনার অনেক বড় একজন কৃষক। এই বড় কৃষকের কথাই বলছি এজন্যই, যিনি আপনার 10-15 বিঘায় এই পেঁপে চাষ করে এবং পেঁপে চাষে তিনি সাকসেস হয়েছে। তবেই কিন্তু। তো সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।